নমস্কার, স্বাগতম। করকা করছে ইন্ডিয়ার আজকের আড্ডায়। কিছু মানুষ থাকেন যাদের নাম ইতিহাসে বড় করে লেখা হয় না, কিন্তু যাদের ছায়াতেই জন্ম নেয় ইতিহাস। আজ আমরা কথা বলবো এমনই এক নারীর কথা, যার গান ছিল কিন্তু মঞ্চ ছিল না, যার স্বপ্ন ছিল কিন্তু সময় ছিল না, যার সংগ্রাম ছিল নীরব অথচ ফল ছিল বিশ্বজোড়া। আজকের গল্প সত্যজিৎ রায়ের মা সুপ্রভা দেবী। একজন মা, একজন শিক্ষিকা, একজন শিল্পী, আর একজন অদৃশ্য নির্মাতা, যার হাতে গড়া এক মানিক আজও পৃথিবীর আলো। সত্যজিৎ রায় যখন রবীন্দ্রনাথ ঠাকুরের ওপর ডকুমেন্টারি তৈরি করছেন, তখন অসুস্থ হয়ে পড়েছিলেন তার মা সুপ্রভা দেবী। ছবিটা তিনি দেখে যেতে পারেননি। সত্যজিৎ রায়ের ভাষায় গানকে ভালোবাসা আর কাজকে ভালোবাসা, এই দুটো তার মা তাকে দিয়েছেন। সত্যজিৎ রায়ের বাবা সুকুমার রায়কে আমরা চিনি তার মৃত্যুহীন সাহিত্য সৃষ্টির মাধ্যমে। তিনি সরস ও সজীবতার মূর্ত প্রতীক। 2.5 বছর জমে মানুষে টানাটানি হয়েছে। কালাজ্বরের তখন চিকিৎসাও ছিল না। নিজের প্রথম বই আবোল তাবোল বই আকারে প্রকাশিত হওয়া তিনি দেখে যেতে পারেননি। যদি পারতেন, নিশ্চিতভাবে বলা যায় অসম্ভব খুশিই হতেন। কি অনবদ্য সৃষ্টি তিনি করেছেন। আবাল বৃদ্ধ বনিতা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, সুকুমার রায়, সত্যজিৎ রায়, লীলা মজুমদারকে যতটা চেনেন, হয়তো সত্যজিৎ জননী সুপ্রভা দেবীকে একইভাবে চেনেন না। কালী নারায়ণ গুপ্তর নাতনি সুপ্রভা দেবী অসাধারণ গাইতেন। মাসি কনক দাসের থেকেও সুপ্রভা দেবীর ভালো গলা ছিল, কিন্তু অকাল বৈধব্য ও দারিদ্র্য সব নষ্ট করে দিয়েছিল। এই বক্তব্য তাঁর কিংবদন্তি পুত্রের। মানিকবাবুদের ব্যবসা তখন উঠে গিয়েছে। পৈতৃক বাড়ি ছেড়ে সুপ্রভা দেবী ছেলেকে নিয়ে ছোট ভাইয়ের আশ্রয়ে এলেন। লেডি অবলা বসুকে ধরে নিজে চাকরি নিলেন বিদ্যাসাগর বাণী ভবনে। সেলাইটা জানতেন, এমব্রয়ডারি করে সত্যজিৎ রায়কে বড় করেছেন। পরিশ্রম করতেন ভোর থেকে রাত পর্যন্ত। বহুমুখী প্রতিভার নারী সুপ্রভা দেবীর গুণের শেষ নেই। 14 বছর বয়সে মানিকবাবু ম্যাট্রিক পাশ করেছেন। 9 বছরে তাকে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে ক্লাস 5-এ ভর্তি করা হয়। এর আগে তার পড়াশোনা শেখা সবটাই মায়ের কাছে। অভাব থাকলেও সুপ্রভা দেবী ছেলেকে ভালো স্কুল কলেজে পড়িয়েছেন। মা অবশ্য শেষ পর্যন্ত চাকরি ছেড়েছিলেন। সত্যজিৎ রায় মহাশয় ডিজে কিমারে চাকরি পাওয়ার পর আর তাকে আর চাকরি করতে দেননি। প্রথম পদ জুনিয়র ভিজুয়ালাইজারের, বেতন 65 টাকা, সঙ্গে 15 টাকা ডিএ। চাকরি জীবনে উন্নতির শিখরে পৌঁছতে থাকেন, বাড়তে থাকে বেতন। পথের পাঁচালীর পরে যখন চাকরি ছেড়ে দিলেন, তখন বেতন 2000 টাকা। 1955 সালে পথের পাঁচালী মুক্তি পাবার পরে সত্যজিৎ রায় বিজ্ঞাপন জগতের কাজ ছেড়ে দেন। নেপথ্যের কারণ হলো, বিজ্ঞাপন করতে গেলে ক্লায়েন্টদের চাহিদা অনুযায়ী জিনিস তৈরি করতে হতো,
আর ঠিক সেই ব্যাপারটায় ক্রমশ আস্থা হারাতে শুরু করেছিলেন। কিন্তু ছেলে সাহেব কোম্পানির ভালো চাকরি ছেড়ে ফিল্মের নেশায় মেতে ওঠায় প্রথম দিকে সুপ্রভা দেবী মোটেও প্রসন্ন হননি। তারপর সাফল্য যখন এলো ততদিনে মায়ের মন নিশ্চিন্ত হয়েছে। ছেলের সব খবরের কাটিং একটা লাল খাতায় এঁটে রাখতেন। একটু চাপা প্রকৃতির ছিলেন তিনি, কিন্তু পথের পাঁচালী দেখে তার চোখেও অশ্রুধারা। রবীন্দ্রনাথ ঠাকুরের ওপর ডকুমেন্টারি যখন ছেলে তৈরি করছেন তখন অসুস্থ হলেন সুপ্রভা দেবী। ছবিটা তিনি দেখে যেতে পারেননি বলে বড় আফসোস ছিল ছেলের। একই সঙ্গে ছিল আরো বড় আক্ষেপ। সেই আক্ষেপের কথা আমরা শুনি মানিকবাবুর নিজের মুখেই। শেষ বয়সে মায়ের ডায়াবেটিস হলো, সেই সঙ্গে হার্টের গোলমাল। এখনকার মতন পেসমেকার থাকলে হয়তো আরো অনেক দিন বাঁচতেন। করকা করছে ইন্ডিয়া, যেখানে প্রতিটি মানুষই এক একটা গল্প, আর প্রতিটি গল্পই ফিরে আসে হৃদয়ে। গল্পের আলোয় আমরা খুঁজি মানুষের অমলিন মুখ। গল্প এখানেই বেঁচে থাকে। সময়ের ধুলো ঝেড়ে আমরা তুলে আনি মানুষের হারানো অধ্যায়। আপনার পাশে থেকে আমরা বলি সময়ের সেরা গল্পগুলো। গল্পের জগতে আলো জ্বেলে থাকে, যেখানে গল্প থামে না, স্মৃতি মুছে যায় না, আর মানুষ বেঁচে থাকে তাদের শিল্পে।